এখন ফ্রাই নামানো হয়েছে। ফ্রাইয়ের জন্য যে রোস্টটা করা ছিল সেটা নামানো হয়েছে। তো কিছুক্ষণ পরে এটা ক্রিম খাওয়ানো হবে। এই যে সবটি নামানো হয়েছে। তো এখন গরুর গোস্তের রিভিউ দেখাবো আপনাদের। এই যে এখানে গরুর গোস্তের মশলা করা হয়েছে। তো এখন গরুর গোস্ত বসাবে, সেটাই আপনাদের দেখাবো। ছুটানো হচ্ছে, সেটা দেখানোর জন্য আসছিলাম এত সকালে। এই যে সবাই কাজ করছে, ঢেলে দিচ্ছে এটাকে। যে টক দই দেওয়া হচ্ছে গরুর গোস্ত সিদ্ধ হওয়ার জন্য। হাত মতো লবণ দিয়ে দিচ্ছে। এখানে যে মিলানো হচ্ছে, কত সুন্দর কালার আছে। বসালে আরো সুন্দর কালার হবে। আপনারা চলে বাসা বাড়ি কীভাবে রাখবেন। যে এটা এখন চুলায় বসা দেওয়া হবে। একদম দপদপ আগুনের ভিতরে বসানো আছে। এটা হইতে প্রায় 1.5 ঘন্টার মতন লাগবে। এখানে যে 4 ডেক বসানো হয়েছে। আস্তে আস্তে এই যে সবই হচ্ছে, আপনাদের দেখাবো কীভাবে গরুর গোস্ত হয়। দেখা হচ্ছে 3 নাম্বার ট্যাগিটা বলা। সুন্দর কালার আছে, কালা বোনার কালার আসছে। তো এটা এখন দেখবে এটা সিদ্ধ হয়েছে কিনা, এটা আরও হবে। আসলে অনেক লার্কির তাপ তো আপনার দেখানো যাচ্ছে না। এই যে উঠাচ্ছে, দেখবে সিদ্ধ হয়েছে কিনা। এই আরও একটু হবে, সার গরু তো। দেখতেছে সিদ্ধ হয়েছে কিনা। এই মোটামুটি হয়ে গেছে। হাতের গরু বোনাটা খুবই মজাদার হয়। কালা বোনা তারা করে। সুন্দর কালার আছে, কালা বোনার কালার আসছে। তো এটা এখন দেখবে এটা সিদ্ধ হয়েছে কিনা, এটা আরও হবে। আসলে অনেক লার্কির তাপ তো আপনার দেখানো যাচ্ছে না। এই যে উঠাচ্ছে, যে দেখবে সিদ্ধ হয়েছে কিনা। এই আরও একটু হবে, সার গরু তো। দেখতেছে সিদ্ধ হয়েছে কিনা। এই মোটামুটি হয়ে গেছে। হাতের গরু বোনাটা খুবই মজাদার হয়। কালা বোনা তারা করে। আসছে গরুটা, আসলে গরুটা স্বাদ হবে কালারই বলে। পরিমাণ মতো যে বাগাটা দিয়ে দিল আর নিজে লাড়ছে। আসলে গরুর কালারটা খুবই সুন্দর হয়েছে। এই যে লাড়ছে, এখন অন্যরকম একটা কালার আসছে করার জন্য। এই যে পেঁয়াজ পেস্তা, তারপর আরও মশলা। ভাই এটা কি গরুর গোস্তের জন্য প্রস্তুত করতেছে? এখানে কি কি দিবেন ভাই? ওই যে 4টা গরু যে চুলায় বসাইছে, তার জন্য এই যে 4টা বাটি বানানো হচ্ছে। এই যে এটাও আপনাদের দেখাবো। হাত বাড়ানোর জন্য আরও সস দিয়ে দিচ্ছে।
গরুর গোস্তের ভিতরে দিলে আসলে গরুর গোস্তের স্বাদ হয়, অন্যরকম একটা ফ্লেভার আসে। এই যে 4টার জন্য 4 ডেকের জন্য এই যে 4টা বলি পরিমাণ মতন সস দিয়ে দিচ্ছে। কারণ আরও কিছু দিবে। তো এখানে যে আলু বকরা দিয়ে দিচ্ছে একটু গরু গোস্তের স্বাদ দিয়ে দিচ্ছে শিবু ভাই। আপনারা বাড়িতে একবার আপনারা দেখবেন, আপনারা শিখে নেবেন। এই যে এখন এই যে ভাই এটা মশলার ফাঁকি না, এনে এই মশলা পাউডার কি কি আছে ভাই? এখানে আছে দারচিনি, এলাচি, গোলমরিচ, জিরা জিরা জিরা, ফল জর্তি জায়ফল, জয়ত্রী। এটা দিলি গরুর গোস্ত অন্যরকম একটা টেস্ট আসবে, কিন্তু অন্যরকম একটা কালার আসবে এই মশলাটা দিলি। এক বসানো আছে চুলা, 4 ডেকের জন্য 4টা দিবে। তো তার মতন আপনাদের দেখাবো আরও যে হচ্ছে কি না। তোরে আমাকে 4 ডেক রেজালা নেমে যাবে। বাবু সেখানে দেখলো খুবই সুন্দর কালার আসছে রেজালা। নাম 3 নম্বর ডেক রেজালা নামবে, হয়ে গেছে এটা রেজালা হয়ে গেছে, এটা এখন নামবে। সামান্য জিরা পাখি দিয়ে দিছে। এখানে যে এটা নামবে রেজালা, এখন এই যে রেজালা নামানো হচ্ছে। এই যে 3 নম্বর ডেক নামানো, এখানে যে বাবসি ডিশ দিচ্ছে ওটা নামানো।